ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে। আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার। এটা আমার দ্বিতীয় কাজ রায়হান রাফির সাথে, এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। হি ইজ অ্যান এক্সিলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ। আমরা এই কাজটা করতে যাওয়ার সময় অনেক কিছু শিখতে পেরেছি, এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি, মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে। মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখে, কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং, যে পদে পদে তাকে নিজেকে কীভাবে চেঞ্জ করতে হচ্ছে, এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলো সে কীভাবে ফেস করছে, এবং আলটিমেটলি যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না। এটা আসলে গল্প দেখার পরে আমরা আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে, নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশের কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি শিওর খুঁজে পাবে। কাজের স্বাধীনতা যে ব্যাপার, সেই জায়গা থেকে সেই জায়গাতে কতটুকু স্বাধীনতা চান, কি ধরনের স্বাধীনতা চান? আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য, ডিরেক্টরদের জন্য সেটা ততটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ। কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে, এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ। এখানে একটু বলতে চাই আমি সুযোগটাকে কাজে লাগিয়ে, বেঞ্চকে অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর কাজ নিয়ে, মানে এমন সুন্দর গল্প নিয়ে কাজ করার জন্য এবং সেই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, এবং আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, ইমনের সাথে তো আমাদের অনেক আগের বন্ধুত্ব বা অনেক আগের পরিচয়, তো আমাদের লাস্ট 5-6 ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে, ইনফ্যাক্ট কখনো দেখা হয়নি। সো হঠাৎ করে আমি যখন গেলাম রাফির অফিসে, এবং মায়া যখন শুনলাম যে মায়ার কাজ করবো, অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো আর্টিস্টকে আমাকে আসলে বলা হচ্ছিল না যে কো আর্টিস্টটা কেউ এখনো ডিসাইড করেনি। ফাইনালি যখন জানতে পারলাম যে ইমন, আমিও খুব সারপ্রাইজড হয়েছিলাম, বাট ইট ওয়াজ এ প্লেজেন্ট সারপ্রাইজ, এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একসাথে স্ক্রিন আসতে। আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে, অনেকগুলোই জীবনের মানুষের আক্ষেপ থাকে, হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনে করা হয়নি, কিন্তু আমার মনে হয় কি সবচেয়েতে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া। যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায়। তো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া, লেসন নেওয়া, এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া, আমরা সেটাই সবচেয়ে ওয়াইজ। দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে, এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন, এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এবার ঈদেও কিছু নাটক করলাম, এবং সামনে আমি লোকেশন বেস নাটক করছি। আর ওয়েবের কাজ যদি বলি তাহলে সম্প্রতি আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আবদুল্লাহ সাদের ডিরেকশনে, কিন্তু সেটা নিয়ে আসলে বাকি কোনো কিছু বলার অনুমতি এখনই নেই। আমার মনে হয় আজকে যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে, আমরা মায়াতেই থাকি। থ্যাংক ইউ।